একটি মেয়ে একটি ছেলেকে অনেক ভালোবাসে, কিন্তু ছেলেটি তাকে পাত্তাই দেয় না। আসলে পাত্তা দেয় না বললে ভুল হবে, সে প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। কিন্তু মেয়েটি তার ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। শেষমেশ কি মেয়েটি তার ভালোবাসা পেয়েছিল? সেটা জানতে হলে দেখতে হবে আজকের এক্সপ্লেইন। বলছিলাম 2010 সালে মুক্তি পাওয়া মুভি আই হেট লাভ স্টোরির কথা। মুভিটির IMDb রেটিং 5.7 আউট অফ 10। তো চলুন মুভিটির গল্পে প্রবেশ করা যাক। মুভির শুরুতেই আমরা সিমরান নামের একটি মেয়েকে দেখি। মেয়েটি অনেক হাসি খুশি আর রোমান্টিক, আর তার স্বপ্ন সে ফিল্মের বড় একজন আর্ট ডিরেক্টর হবে আর রোমান্টিক একটি মুভি বানাবে। অন্যদিকে আমরা জেইকে দেখি। জেই হলো বীর কাপুর নামের একজন ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট। বীর কাপুর রোমান্টিক মুভি বানাতো, কিন্তু জেইয়ের এসব একদম ভালো লাগতো না, কারণ তার প্রেম ভালোবাসা ভালো লাগে না। এজন্য বীর কাপুরের সাথে তার কাজকর্মে মিলত না, তাই তাদের সম্পর্কটা বেশি ভালো ছিল না। অন্যদিকে আমরা সিমরানকে রাজ নামের একটি ছেলের সাথে দেখি, আর সেই ছেলেটি হলো সিমরানের ফিয়ন্সি। তারপর একদিন যেই থিয়েটারে মুভি দেখতে যায়, আর সেখানে সিমরানও মুভি দেখতে যায়। তখন প্রথমবার যেই সিমরানকে দেখে তার মনের মধ্যে একটা অনুভূতি হয়। তারপর যেই সিমরানের পাশে গিয়ে বসে। যেই তখন সিমরানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সিমরান তাকে পাত্তা দেয় না। তারপর একটা সময় সিমরান জেইয়ের উপর বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে বীর কাপুর একটা নতুন মুভি বানাবে, তাই তার একটা আর্ট ডিরেক্টর দরকার। তখন আমরা দেখি সেখানে আর্ট ডিরেক্টর হিসেবে সিমরান জয়েন করেছে। এটা দেখে যেই অনেক অবাক হয়ে যায়। তারপর বীর কাপুর জেইকে সিমরানের আন্ডারে কাজ করতে বলে। যেই এতে অনেক বিরক্ত হয়, কারণ তাকে এখন সিমরানের কথা মতো চলতে হবে। তারপর সিমরান তাকে কাজ দিলে সেগুলো সে ঠিক মতো করতো না, এর জন্য তাদের অনেক ঝগড়া হতো। আর জেইয়ের এমন অবহেলার জন্য সিমরানের উপর অনেক চাপ আসতো, আর সিমরান তার সাথে অনেক রাগারাগি করত। আর একদিন সিমরান রেগে বলে যে তোমার কাজ করতে ভালো না লাগলে বের হয়ে যাও। তারপর যেই ব্যাগ নিয়ে চলে যায়। তারপর যেই ড্রিঙ্কস করে যখন বার থেকে বের হয়, তখন সিমরানের সাথে তার দেখা হয়। তখন সিমরান জেইকে সরি বলে, আর যেই বলে এটা কোনো ব্যাপার না, আর তুমি সেদিন ঝগড়া করেছিলে তার কারণ হলো তোমার ফিয়ন্সির সাথে তোমার ঝগড়া হয়েছিল, কিন্তু রাজ খুব ভালো ছেলে, চিন্তা করো না, তোমাদের সব ঠিক হয়ে যাবে। এটা বলে যেই চলে যায়। তখনই সেদিন হঠাৎ করে সিমরানের কাছে জেইকে ভালো লাগতে শুরু করে। পরের দিন যেই দেরি করে কাজে আসে, আর বীর কাপুর তাকে অপমান করে, কিন্তু সিমরান এসে তাকে বাঁচিয়ে দেয়। তারপর যেই সিমরানকে থ্যাঙ্কস বলে, আর সিমরানও থ্যাঙ্কস বলে কাল রাতে ওই কথাগুলো বলার জন্য। তারপর তাদের সম্পর্কটা বন্ধুত্বের হয়ে যায়। আর সিমরান আর জেইয়ের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে সিমরানের হাসির কারণ হয়ে গিয়েছিল জেই। যখন সে রাজের সাথে ডেট করতে যেত, তখনও সে সেসব কথা ভেবে হেসে দিত। আর এসব বিষয় রাজের ভালো লাগে না। তখন সিমরান জেইকে বেশি বেশি সময় দিতে থাকে। তখন সিমরান ভাবতে থাকে যে রাজ আর তার মধ্যে কোনো ভালোবাসা নেই। তখন জেইয়ের জন্য সিমরানের ভালোবাসা তৈরি হয়। তখন রাজ আর সিমরানের ভালোবাসার মাঝে ফাটল তৈরি হয়। তারপর রাজ সিমরানের সাথে দেখা করে, কারণ সে সিমরানের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে। আর তখন রাজ বলে, আমি কি কোনো ভুল করেছি? সিমরান বলে তাদের সম্পর্কটা নিয়ে সে কনফিউশনে আছে, তাই রাজকে বলে সে ব্রেকআপ করতে চায়। কিন্তু রাজ সিমরানের কাছে একবার সুযোগ চায়। তারপর সিমরান রাজকে সুযোগ দেয়। তারপর রাজ সিমরানকে বলে সে কাজের জন্য দিল্লি যাচ্ছে, আর এসে যেন সে তার আগের সিমরানকে দেখতে পায়। কিন্তু সিমরান বুঝতে পারছিল না যে সে কার সাথে হ্যাপি। কিন্তু রাজ চলে যাওয়ার পর সিমরান যখন জেইয়ের সাথে কাজ করতে থাকে, তখন সে বুঝতে পারে যে সে জেইকেই পছন্দ করে। আর সিমরান তার ভালোবাসার কথাটা বলার জন্য জেইকে সিমরান একটা জায়গায় দেখা করতে বলে। সিমরান অনেক খুশি ছিল, কারণ সে জেইকে তার মনের কথাটা আজ বলে দিবে। সিমরান ফুলের তোড়া হাতে নিয়ে জেইয়ের কাছে যাচ্ছিল, কিন্তু সিমরান যাওয়ার পর দেখে যেই অন্য একটি মেয়ের সাথে টাইম স্পেন্ড করছে। এটা দেখে সিমরান অনেক আপসেট হয়ে যায়। তারপর যেই তাকে দেখে এগিয়ে আসে, আর সিমরান বলে মেয়েটা কে? যেই বলে এটা আমার ফ্রেন্ড। তখন সিমরান জেইকে বলে আমি কে? তখন যেই বলে এসব কি বলছো? তখন সিমরান বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। তখন যেই বলে আমি তো তোমাকে বন্ধু হিসেবে দেখেছি। তখন সিমরান বলে এখানে আমারই ভুল ছিল। তারপর সিমরান সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন কাজে এসে সিমরান জেইকে বলে কালকে যা বলেছি সেগুলো ভুলে গিয়ে আমরা আবার আগের মতো বন্ধু হয়ে থাকব। কিন্তু কাজের সময় দেখা যায় সিমরান জেইকে ইগনোর করে চলতে থাকে। তারপর সিমরান তাদের মুভিটির কাজের জন্য আর্ট ডিরেক্টর হিসেবে নিউজিল্যান্ড চলে যায়। তারপর থেকে যেই অনেক একাকিত্ব অনুভব করে। সে কখনো প্রেম ভালোবাসা নিয়ে ভাবত না, কিন্তু সিমরান যাওয়ার পর সে সিমরানকে ফিল করছে। সিমরানকে ছাড়া তার এক মুহূর্তও ভালো লাগছে না। সে কোনো কিছু না ভেবে সোজা নিউজিল্যান্ডে চলে যায় সিমরানের কাছে। সেখানে গিয়ে যেই তার কাজে জয়েন করে,
আর সিমরানকে দূর থেকে দেখে। তারপর যেই যখন সাহস করে সিমরানের সাথে কথা বলতে যাবে তখন হঠাৎ রাজ এসে পড়ে। রাজ তখন জেইয়ের সাথে কথা বলে সিমরানের কাছে চলে যায়। যেই তাদের একসাথে দেখে সেখান থেকে চলে যায় আর মন খারাপ করে বসে থাকে। তারপর রাজ আর সিমরান রাতে তার কাছে আসে আর রাজ যায় তাদের জন্য কফি আনতে। যেই তখন সিমরানকে বলে তোমার ভালোবাসার মানুষকে পেয়ে অনেক খুশি আছো। সিমরান বলে কি বলছো এসব। তখন রাজ এসে পড়ে আর জেইয়ের সামনে সিমরানের অনেক কেয়ার করতে থাকে। তারপর যেই সেখান থেকে উঠে চলে যায় আর যেই তখন সিমরানের কথা ভাবতে থাকে। সিমরানের ছবি সে কল্পনা করতে থাকে। পরের দিন বীর কাপুরের মুভির একটি গানের শুটিং চলছিল আর সেখানে যেই নায়ক নায়িকার জায়গায় নিজের সাথে সিমরানকে ভাবতে থাকে। শুটিংয়ে নায়ক নায়িকার কাজ দেখে সবাই হাততালি দিতে থাকে। জেইয়ের তখন রাজ আর সিমরানকে দেখে তার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে ডিরেক্টর জেইয়ের মন খারাপের ব্যাপারটা লক্ষ্য করে। তখন বীর কাপুর বলে তুমি সিমরানকে তোমার মনের কথা বলে দাও, কারণ পরে এই সুযোগটা নাও পেতে পারো। তখন যেই অনেক খুশি হয়ে যায় তাকে সাপোর্ট করার জন্য। তারপর যেই সিমরানকে মেসেজ করে আর মেসেজে বলে আজ রাত ঠিক 9টায় সানসেট পার্কে দেখা করবে। তারপর সিমরান সেখানে যায়। সিমরান এসে দেখে সবকিছু লাল জিনিস দিয়ে সাজানো। তারপর যেই সিমরানের সামনে হাঁটু গেড়ে বসে সিমরানকে প্রপোজ করে। যেই তখন বলে তুমি যখন দূরে ছিলে আমি তোমাকে অনুভব করেছি আর বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। তখন সিমরান বলে এই কথাটা আমি যখন তোমাকে বলেছিলাম তখন তুমি বুঝতে চাওনি। আমার নিজেকে নর্মাল করতে কতটা সময় লেগেছে আর কষ্ট হয়েছে সেটা তুমি জানো না। আমি এখন রাজের সাথে সম্পর্কটা ঠিক করে নিয়েছি আর এখন আমি রাজকে কষ্ট দিতে পারবো না। তারপর সিমরান যেইকে সরি বলে সেখান থেকে চলে যায়। যেই তখন একদম ভেঙে পড়ে। তারপর তারা মুভির কাজ শেষ করে দেশে আসে। তারপর যেই তার মাকে ফোন করে আর সিমরানের কথা বলে আর তার মা তাকে বলে তার ভালোবাসার জন্য ফাইটিং চালিয়ে যেতে। তারপর তার বন্ধুদের সাথে কথা বলে সে একটা প্ল্যান বের করে। প্ল্যান মতো তারা গিসেল নামের একটি মেয়ের কাছে যায়। গিসেল যেইকে পছন্দ করত, কিন্তু যেই তাকে বলে কিছুদিনের জন্য গিসেলকে তার গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করতে। আর তারপর আমরা দেখি যে সিমরান আর রাজ যখন ডেট করে তখন যেই আর গিসেল তাদের সামনে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো অভিনয় করতে থাকে। যেই দেখতে চায় যে সিমরান তাকে এখনও ভালোবাসে কিনা। অন্যদিকে সিমরান তো মেয়েটিকে দেখে হিংসায় শেষ। তারপর সিমরান বারে জেইয়ের সাথে মেয়েটিকে দেখতে পায় আর এটা সহ্য করতে না পেরে সে চলে যায়। অন্যদিকে সিমরান ভাবছিল যেই যদি আমাকে ভালোবাসে তাহলে সে ওই মেয়েটার সাথে কি করছিল। তারপর রাজ এসে যেইকে বলে সিমরান আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হবে। আর যেইকে সে ইনভাইট করে। যেই তখন অনেক মন খারাপ করে আর সে তার জব ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে রাজ আর সিমরানের বিয়ের সবকিছু পারিবারিকভাবে ফাইনাল হয়। কিন্তু সিমরান এই বিয়েতে কোনো ফিলিংস পাচ্ছিল না। তার কাছে শূন্যতা কাজ করছিল আর যেইও ডিপ্রেশনে ছিল। তারপর সিমরান রাজের সাথে দেখা করে তাকে জানায় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তারপর সে রাজকে সরি বলে চলে আসে। অন্যদিকে যেই সবকিছু ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে। আর সেদিন বীর কাপুরের বানানো সেই রোমান্টিক সিনেমাটি রিলিজ হয়। তারপর সিমরান মুভি থিয়েটারে চলে আসে যেইকে খুঁজতে, কিন্তু যেই সেখানে ছিল না। তারপর সিমরান কুনালকে জিজ্ঞাসা করে কিন্তু কুনালও জানে না। তারপর কুনাল যেইকে ফোন করে কিন্তু যেই ফোন রিসিভ করে না। তারপর যেই তার মাকে ফোন করে। তার মা বলে তুমি আমার কাছে ড্রামা না করে সিমরানের কাছে গিয়ে ড্রামা করো। তারপর যেই বলে আচ্ছা যাচ্ছি আমি তার সামনে ড্রামা করতে। যেই দৌড়ে এসে লাল গোলাপ হাতে নিয়ে মুভি থিয়েটারে ঢুকে পড়ে, কিন্তু সেখানে সিমরানকে দেখতে পায় না। আর পাশ থেকে বীর কাপুর তাকে বের হয়ে যেতে বলে। যেই বাইরে এসে সিমরানকে দেখতে পায়, সিমরান তাকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। তারপর যেই তাকে হাঁটু গেড়ে আই লাভ ইউ বলে। এরপর সিমরান যেইয়ের হাত থেকে ফুলগুলো নিয়ে সেও আই লাভ ইউ টু বলে দেয়। তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। যেই অবশেষে তার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে। আর এখানেই যেই আর সিমরানের এই সুন্দর ভালোবাসার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।